দিরেডা এই নাকা ব্যাগে করে এই নাকা চলে নি অঙ্কা হ্যাঁ অঙ্কা ব্যাগে কথা কই কি হাসিব তুই যে জানোসি নাইম কিসে হিয়ে তো বড় বন্ড আর হিয়ের নামে তো খালি খারাপ খারাপ কথা শুনি। কি হয়েছে ওর নামে তো তেমন একটা খারাপ বদনামি আমি শুনিনি এই পর্যন্ত। ও তো খুব ভালো মানুষ। হিয়ে কি বলে মানুষের দরজায় বালা বালা কথা ক আর হিয়ের ভিতরে খোঁজ খবর লইলে তখন দেখা যায় আর হিয়ে কেডিকেছে হিয়ে রে কি বলে মানুষ হেরেস্তার মতন জানে আর আইয়া না জানি হিয়ে কেডিকেছে হিয়ে যে কত বালা মানুষ। কাকা তার বদনামি করা কি ঠিক? কিন্তু গিবত। রিয়াদ ভাই আপনাকে একটা কথা বলবো, রাগ করবেন না তো? আরে কবি এ না হাসা কথা কইলে রাগ কিলে আনমু। রিয়াদ ভাই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত হলো তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা না বলা যা সে শুনলে খুব কষ্ট পায়। কি তাহলে এতদিন আই যা করছি ভাইয়া তাহলে কাকা কি এতদিন গিবত করছে? দিরেডা অঙ্কা আমি ব্যাগে করে অঙ্কা কিন চলেনি হ্যাঁ অঙ্কা ব্যাগে কথা কয়ে গিন ওটা হিয়ার তো কালকেও দেখছি অকাম নুকাম করেছে তুমি সামনে আয়ের বালুস আছে হিয়ার কথা আর আই করছে এই দূরে যাই কগই। ভাই নাইম ভাইকে আপনি কালকে যে কাজে দেখছিলেন ও কোনো খারাপ কাজ করতে যায়নি, ও খুব ভালো একটা কাজ করতে গেছিল। আপনি কেন ভুল ধারণা করতেছেন? এটা সম্পূর্ণ একটা গীবত। আরে আই তো হক কথা কইছি হক কথা কোন কি বলতে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যা বলছো যদি সত্য হয় তাহলে সেটা হবে গীবত, আর যদি মিথ্যা হয় তাহলে সেটা হবে অপবাদ। তাহলে কি হাসা কথা কইলেও সমস্যা? জি ভাই, সত্য হলেও পিছনে কথা বলা হারাম। তাহলে হাতে তো সামনে বলে কি ভালা কলে যদি রে দে। তুমি স্নেহের সাথে কথা বললে তোমাকে কেন মারবে? আর হ্যাঁ, স্নেহের সাথে বলা, ভালোবেসে বলা এবং সামনাসামনি বলা সেটাই সুন্নাহ। ভালো কথা বলার ফরজ যদি তোমাকে খারাপ ভাবে সেটা তোমার জন্য হবে উত্তম। কিন্তু হাসিব ই তো আল্লাহকে বেশি বাড়াবাড়ি করে হে তো লানার মাথা গরম হইছে। ইসলামে রাগের সময় চুপ থাকার হুকুম আছে, আর কারো দোষ ঢেকে দেওয়াটাই আল্লাহর কাছে পছন্দনীয়। তো হিয়ের দোষ গোপন করি আল্লাহ কি? হাদিসে আছে যে লোক মুসলমানের দোষ ঢেকে রাখবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ঢেকে রাখবেন। তাহলে তো তুই এনে হাসা কইছস আর মনে হয় এন বিশ্বাস করা ঠিক। কাকা আল্লাহ যদি আপনার দোষ ডাকি রেখে ঈদ কি বড় কথা না? হাসিব আই তো এতদিন বুঝি না আজ যে এত বড় গুনাহ করছি। ভুল করা মানুষের স্বভাব, ঠিক পথে ফেরা আসল বিষয়। কিন্তু আই তো সারাদিন কত মানুষের গিবত করি। তাই তো আরো সাবধান হওয়া দরকার, কারণ কথার ক্ষত সব থেকে গভীর। ভাইয়া ও যদি গিবত করে তাহলে তার কি হইব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কিছু মানুষ তার নেক আমল নিয়ে আসবে, কিন্তু সে যাদের গীবত করছে তাদেরকে তার আমল দিয়ে দিতে হবে। তাহলে কি আর নেক আমল কমে যাবে গো? জি ভাই, নামাজ রোজা ভালো কাজ যদি আরেকজন আমলে চলে যায় তাহলে তো আর কিছু থাকে না। হ্যাঁ ভাই আই তো অনেক ভুল করছি, আই তো নিজের ভুল নিজে বুঝছি অন্ত আই তো অবাক হইতেম চাই। তবার দরজা সবসময় খোলা, আর যাকে গীবত করছো তার জন্য পারলে একটু দোয়া করো, আর পারলে একটু ভালো কথা বলো, তাহলে তার উপকার আসবে, আপনার উপকার আসবে। হাসা কইছস হাসিব। সেলিম তুইও মনে রাখবি আর মতন কোনোদিন কারো হিসে লাগিচ্ছে কার নামে গিবত করিচ্ছে। হ্যাঁ কাকা আমরা তো নিয়ে দিয়ে দিছি কি আমরা যদি ভালো তো নকন আমরা করতে কমু। আর যেতে কারো দোষ ন, নিজের দোষ নিজে ঠিক করতে হচ্ছে দিন চেষ্টা করবো। আল্লাহ আপনার এক ইচ্ছা পূরণ করুক, আমি সব সময় আপনার জন্য দোয়া করব। কাকা আজ একটা জিনিস শিখলাম। কি? আন্নে মাঝে যে গিবত করছেন সেই গিবত দিন শেষে আন্নে কথাই বলবো।